ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দুই দেশের প্রত্যাবর্তন চুক্তির আওতায় আসামিদের দ্রুত হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এদিকে পুলিশ সদর দফতরে আইজিপি আলী হোসেন ফকির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে যারা ফায়দা লুটতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে গত 12ই ডিসেম্বর। সেই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদি পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। হত্যাকাণ্ডের 3 মাস পেরিয়ে গেলেও নাগালের বাইরে ছিল হত্যাকারীরা। অবশেষে 8 মার্চ ভারতে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী। তবে এই গ্রেপ্তারে পুরোপুরি স্বস্তি নেই হাদির পরিবারে। এই হত্যার পিছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। এদিকে কক্সবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দ্রুতই হত্যাকারীদের দেশে আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিচ্ছে। আসামিরা এখন ভারতের আদালতে 2 সপ্তাহের রিমান্ডে আছে, এজন্য একটু সময় লাগতে পারে। আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দিরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। এদিকে রাজধানীর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন আইজিপি আলী হোসেন ফকির। জুলাই অভ্যুত্থানের চেতনাকে যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন তিনি। বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।